অসংখ্য শুকরিয়া, প্রশংসা, কৃতজ্ঞতা আদায় করছি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন 30টা রোজা পূর্ণ করার তৌফিক দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরও শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে এই মহান মাস শাহরে মুবারক জুমার মাধ্যমে শেষ করার তৌফিক দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, সর্বশেষ নাজাতের 10 দিনের সর্বশেষ দিবসে আমরা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করব, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করুন, পেরেশানি থেকে নাজাত দান করুন, দুঃখ দুর্দশা থেকে নাজাত দান করুন, সকল প্রকারের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে, বিপদ আপদ থেকে, সকল দুশ্চিন্তা থেকে, সাকরাতের আযাব থেকে, কবরের আযাব থেকে, আখিরাতের আযাব থেকে, ফুলসিরাতের গজব থেকে আমাদেরকে নাজাত এবং মুক্তি দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহর প্যারা হাবিব রহমতে দু আলম নূরে মুজস্সম ফখরে বনি আদম আকা মৌলা আহমদ মুজতবা সৈয়দনা রসুলনা শফিয়না মৌলানা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র মহান দরবারে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি। যেই মহান নবী কিয়ামত পর্যন্ত নবুয়তের সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন, যিনি এখনো নবী আছেন, কিয়ামত পর্যন্ত নবী থাকবেন। সেই কারণে তাহার বর্তমানের কারণে কোনো নবী আসার দরকার নাই। তিনি এমন এমন বাণী আমাদেরকে রেখে গিয়েছেন, যেটা 1300 বছর পর্যন্ত সবসময় নতুন নতুন তাহার বাণীগুলো, তাহার কোনো কথা পুরাতন হয় নাই। তাহার হাদিসগুলো এখনো পর্যন্ত আমাদের সকল প্রশ্নের উত্তর দিচ্ছে, সকল সমস্যার সমাধান দিচ্ছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সেই জিন্দা নবী, রহমতের নবী, সকল সমস্যার সমাধান দেনেওয়ালা নবী, রহমতের নবীর দরবারে আজকে বিদায়ী জুমাতে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি। আল্লাহ পাক আমাদের দরুদ সালামের হাদিয়া আমাদের মুনিব, আমাদের আকা, আমাদের মৌলা নবীর দরবারে হাদিয়া হিসেবে সসম্মানে ফেরেশতাদের মাধ্যমে, সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে সম্মানজনকভাবে পেশ করুন। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম वो सरवरे किशवरे रिसालत जो अर्श पर जलवागर हुए थे, नए निराले तरब की सामा अरब की मेहमा के लिए थे। सलातुनिया সম্মানিত ব্রাদার ইসলাম, আপনারা প্রত্যেকে এই কথা ভালো করে জানেন। রমজান শুরু হওয়ার থেকে আপনারা শুনে শুনে আসতেছেন, একবার নয় বারবার শুনেছেন, রমজান মাস জান্নাতের মাস। আমাদের সকল চেষ্টার সর্বশেষ ফলাফল আমরা জান্নাতি হতে চাই। রমজান মাসের তারাবি নামাজের প্রত্যেক 4 রাকাতের পরে আমরা মুনাজাত করেছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ।
আল্লাহ আমরা জান্নাত সোয়াল করতেছি। রমজান যখন এসেছে আমাদের নবী ঘোষণা দিয়েছেন, যখন শাহরে রমাদান আসে তখন তাফাত্তাহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তো জান্নাতের দরজা খুলে দেওয়া হচ্ছে আমাদেরকে জান্নাতে ঢুকানোর জন্য, আমরা ঢুকতে পারি এই জন্য। রহমতের 10 দিন, রহমতের সর্বশেষ রহমত হচ্ছে জান্নাত। কোরআন শরীফের জায়গায় জায়গায় জান্নাতের কথা আছে এবং জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যাবে সেই কথাটা আছে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের কথা আমরা শুনে আসতেছি। সকল সাহাবায়ে কেরাম জান্নাতি জান্নাতি স্লোগান দিয়ে আসতেছি। রমজানের মধ্যে 10 দিন মাগফিরাত মানে গুনাহ মাফ হয়ে, গুনাহ মাফ হওয়া মানে গুনাহ মাফ হয়ে আমরা জান্নাতে যাইতে চাচ্ছি। মোট কথা আমাদের সর্বশেষ টার্গেট জান্নাত। এটা হচ্ছে আমরা সাধারণ মুমিনদের। তবে এর মধ্যে একটু ব্যতিক্রম আছে। যারা মুমিন থেকেও আরো উন্নত, আরো উপরের তবকার, যারা আহলুল্লাহ, তারা কিন্তু জান্নাতের আশাবাদীও নয়, তারা আল্লাহর সন্তুষ্টির আশাবাদী। সুবহানাল্লাহ। সে যাই হোক, জান্নাতের কথা কোরআন শরীফে বারবার বলেছেন, আমাদেরকে আমল করার দিকে উৎসাহিত করেছেন। সর্বশেষ যেটা নাজাতের 10 দিন, সেই নাজাতের 10 দিন মানে কিসের থেকে নাজাত? মিনাল নার, জাহান্নাম থেকে নাজাত। আমাদের বিশ্বাসগুলোর মধ্যে একটা অন্যতম বিশ্বাস হচ্ছে জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করা। আমাদের ভিতর, প্রত্যেক মানুষের ভিতর জান্নাতের আশা থাকা যেমন উচিত, ঠিক তেমনিভাবে জাহান্নামের ভয়টা সবসময় মনে মনে থাকাটাও এটা ঈমানদারের আলামত। আমি জাহান্নামী হয়ে যাচ্ছি না কিনা, আমি কোনো কারণে জাহান্নামী হয়ে যাচ্ছি কিনা, মৃত্যুর আগ পর্যন্ত সেই ভয় থাকবে। সেই কারণে আল ঈমান, ঈমানদারের বৈশিষ্ট্য। ঈমানদার কাকে বলা হয়? বাইনাল খাউফে ওয়ার রাজা। ঈমানদার সবসময় ভয়ে ভয়ে থাকবে এবং আশার মধ্যে থাকবে। ভয়ে থাকবে জাহান্নামের, বেঈমান হয়ে যাওয়ার ভয়ে থাকবে। যে কোনো সময় শয়তান আপনাকে মিসগাইড করে আপনাকে বেঈমান বানাই ফেলতে পারে। মৃত্যুর আগ পর্যন্ত সজাগ থাকতে হবে। এভাবে মৃত্যুর আগ পর্যন্ত আপনি জান্নাতের গ্যারান্টিওয়ালা কোনো ব্যক্তি নন। আপনি শুধু জান্নাতের আশা করে থাকবেন। কথা ফাইনাল, ক্লিয়ার। দুইটা শব্দ, ঈমানদার সবসময় জান্নাতের আশাবাদী হয়ে থাকবে এবং সবসময় ভয়ে থাকবে কোনো জাহান্নামী হয়ে যাচ্ছি না, কোনো জাহান্নামী হয়ে যাচ্ছি না তো। অনেক এই কারণে কোন কোন কাজ জাহান্নামীদের কাজ কোনগুলো, সেগুলো থেকে দিন রাত সবসময় পরহেজ থাকতে হবে। আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার। 4 রাকাতের পরে মুনাজাত করেছি, আল্লাহ আমরা ইন্না নাসালুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আমি জান্নাত চাচ্ছি, জাহান্নাম থেকে ফানা চাচ্ছি। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, হে জান্নাত এবং জাহান্নামের সৃষ্টিকর্তা, আপনি জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। আমি আপনার কাছেই জান্নাতের সওয়াল করতেছি, ভিক্ষা করতেছি, জাহান্নাম থেকে নাজাত চাচ্ছি বিরহমাতিকা। এবং এই আমি যে জান্নাত চাচ্ছি এটা নিজ গুণে নয়, আপনার রহমতের মাধ্যমে দেবেন আমাকে।
নিজের কাছে এমন কোনো আমল নেই যে জান্নাতের আমি দাবি করতে পারি। এবং বিরহমতকে ইয়া আজিজ, আপনি আজিজ, ইয়া গফির, ইয়া বিরহমতকে আজিজ, ইয়া গফার, ইয়া করিম। করিম মানে হে বড় দয়াবান, বখশিশ করনে वाला, দানশীল। ইয়া করিম, ইয়া আজিজ, ইয়া গফার, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া খালিক, ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। সেই কারণে আমরা সবসময় জান্নাতের সওয়াল করি, আল্লাহর রহমতের আশাবাদী হয়ে। এই রহমতের মাস, এই রমজান মাস, আমরা সবসময় জাহান্নাম থেকে নাজাত চাই। এটাও আল্লাহর দয়ায়। কোনো ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচবে আল্লাহর দয়ায় বাঁচবে। আজ জান্নাতের মাস, রহমতের মাসের শেষ দিবসে আমরা একটু হিসাব নিকাশে বসতে চাচ্ছি। আমরা জান্নাত পাইলাম কিনা, আমরা জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা। যদি নাজাত না পেয়েছি, যদি জান্নাতের ভাগীদার না হয়েছি, তাহলে আমাদের জন্য তো বড় দুঃসংবাদ। আমাদের জন্য হাদিস শরীফে বলেছে ওয়াইলুন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি বরবাদ যাক, ওই ব্যক্তি ওয়াইল, ওই ব্যক্তির জন্য দুঃখ, ওই ব্যক্তির জন্য আফসোস, যেই ব্যক্তি রমজান পেল জান্নাত পেল না। রমজান পেল জান্নাত পেল না কেন? রমজান মাস তো আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। কোরআনের মাস আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আপনাকে শোনানো হয়েছে রমজান এবং কোরআন সুপারিশ করবে। তা আপনি রমজানের সুপারিশ করে যে সেরকম যোগ্যতা হাসিল করলেন কিনা, কোরআন শরীফ সুপারিশ করবে সেই সালাহিয়ত, সেই যোগ্যতা, সেই ইবাদত বন্দেগী, সেই নেককার বান্দা আপনি আমি হতে পারলাম কিনা, সেই হিসাবটা করার জন্য আজকে জুমাতুল বিদা। নইলে বিদায়ী জুমা বলতে কোনো জুমা নাই। আগামী জুমা তো আবার আসবে। তো এটা বিদায়ী জুমা কিভাবে হলো? রমজান হিসেবে হলো। তো রমজানের কি ফজিলত? রমজানের মধ্যে জান্নাত একেবারে সস্তা পাওয়া গেছে। জান্নাতের দরজা খুলে দিয়েছে আমি ঢোকার জন্য। জাহান্নাম বন্ধ করে দেওয়া হয়েছে, যাকে আমি কোনো বুলে টুলেও জাহান্নাম দিকে না চলে যাই। শয়তানকে বন্দি করা হয়েছে যাতে আমাকে শয়তানে ডিস্টার্ব করতে না পারে, জাহান্নামে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। সেই কারণে শয়তানকে বন্দি করা হয়েছে। এই জান্নাতটা কেমন, জান্নাতের বয়ানও একবার জন্য একটু শোনা দরকার। সূরা আর রহমানের মধ্যে বিভিন্ন জায়গাতে জান্নাতের কথা আছে। কোরআন শরীফে অন্তত প্রত্যেক সূরাতে জান্নাতের কথা আছে, প্রত্যেক সূরাতে, প্রত্যেক পারাতে আছে। আমি সেখান থেকে সূরা আর রহমান থেকে জান্নাতের বয়ানের এক টুকরো আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি। একেবারে হুবহু সরাসরি তর্জমাটা আল্লাহ পাকের সাথ ফরমাচ্ছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। তর্জমা, যেই ব্যক্তি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে নিজেকে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহকে, আল্লাহর সামনে নিজেকে দাঁড়াতে হবে। খুব খেয়াল করবেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহর সামনে নিজেকে যে দাঁড়াইতে হবে এই ভয়টা অন্তরে জাগা দিয়েছে, আল্লাহর সামনে নিজেকে হিসাব নিকাশ দিতে হবে এই ভয়টা জাগা দিয়েছে, সে ব্যক্তির জন্য দুইটা জান্নাত। কয়টা জান্নাত? দুইটা জান্নাত। যাওয়াতা আফনান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আপনি কোন নিয়ামতকে, আল্লাহর কোন নিয়ামতকে আপনি অস্বীকার করেন?
ফিহিমা আইনানি তাজরিয়ান, সেখানে দুইটা নহর। ফিহিমা আইনানি তাজরিয়ান, জান্নাতের মধ্যে দুইটি নহর প্রবাহিত। একটা নয়, কয়টা? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহর কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, সেখানে প্রত্যেক প্রকারের ফল ফুল ফলমূল ডবল ডবল। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, প্রত্যেক ফল ডবল ডবল। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান মুত্তাকিনা আলাল আরাইক, সেখানে আপনি একেবারে আয়েশওয়ালা চেয়ারের মধ্যে বসতে পারবেন। লা ইয়ারাউনা ফিহা, সেখানে আপনি সূর্য দেখবেন না, আলো দেখবে, কোনো গরম নেই, কোনো গরম নেই, অতিরিক্ত ঠান্ডা নেই। বলা হচ্ছে ফিহিন্না কাসিরাতুত তারফ, সেখানে সুন্দর বড় বড় ডেলা ডেলা চুকুয়ালি হুর গেলমান সুন্দরী সুন্দরী হুররা আপনার জন্য অপেক্ষা করতেছে। পৃথিবীর মধ্যে যত সুন্দরী মহিলা আছে, এটা জান্নাতের হুরদের সামনে কিছুই না, কিছুই না, একেবারে হাজার ভাগের এক, লাখ ভাগের এক ভাগও না। হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম, এমন হুর কাসিরাতুত তারফি, একেবারে সুন্দর সুন্দর কালো কালো পুতুলি বিশিষ্ট। লাম ইয়াতামিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যেই হুররা এত ইনটেক যে কোনো পরপুরুষ দেখেও নাই, কোনো পুরুষের সাহসর্য, কোনো পুরুষ তাদেরকে ধরা ছোঁয়া করতে পারে নাই, এরকম একেবারে নিষ্কলুষ হুররা জান্নাতীদের জন্য। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, এই হুরগুলো মনে হয় যেন মণিমুক্তা ইয়াকুত, মারজান পাথর, ইয়াকুত পাথরের মতো একেবারে পরশ সুন্দর। তারপর হচ্ছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বদলা ইহসান। আপনারা আল্লাহর জন্য ইবাদত করেছেন, আল্লাহর জন্য খানাপিনা ত্যাগ করেছেন, আল্লাহকে ভয় করে রোজা রেখেছেন, হাসরের ময়দানে সবাই হিসাব দিতে থাকবে, আর আপনাদেরকে বলা হবে কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তোমরা আজ হাসরের ময়দানে 50,000 বছর, কয় হাজার বছর? 50,000 বছর হাসরের ময়দানের দৈর্ঘ্য, হাসরের দিনটার মানে ব্যক্তি, এত বিশাল দিনে রোজাদারদেরকে বলা হবে যে তোমরা খাও নাই, যখন মানুষ খেয়েছে আজকে তোমরা খেতেই থাকো, পান করতে থাকো। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, মুহসিন বান্দাদেরকে আমি এরকম করে তাদেরকে পুরস্কার দেব, জাযা দেব। আপনারা রোজাদাররা যারা রোজা রেখেছেন, কত বড় পুরস্কার! বলা হচ্ছে তোমরা কুলু ওয়াশরাবু বিমা আসতাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা ওই খালিয়া দিনের মধ্যে উপবাস থাকার দিন তোমরা খাও নাই, এই কারণে আজকে খেতে থাকো। আপনাদেরকে বলা হবে, সবাইকে বলা হবে। আপনি সেরকম নিজেকে উপযুক্ত করেছেন কিনা ভেবে দেখেন আজকে বিদায় জুমার দিন। তারপরে বলা হবে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বিনিময়ে ইহসান ছাড়া আর কিছু হতে পারে না। আপনি আল্লাহকে ইহসান করেছেন, ইহসান মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করেছেন। ওয়া মিন দুনিহিমা জান্নাতান, এই জান্নাত বাদে আরো 2 জান্নাত। সুবহানাল্লাহ, আগের 2 জান্নাত বাদে আবার 2 জান্নাত। কয় জান্নাত হলো? 4টা জান্নাত একজনের জন্য। ওয়া মিন দুনিহিমা জান্নাতান, সেখানে বলা হচ্ছে ফিহিমা আইনানি নাদাহাতান ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান,
আনার, আশপতি, নাশপতি, ফল, ফ্রুট, আপেল, যত প্রকারের ফ্রুট আপনি শুনেন নাই, দেখেন নাই, আপনি দেখা সম্ভব না, সকল প্রকারের ফ্রুট, সকল খাদ্যদ্রব্য আপনার মুখের সামনে চলে আসবে। অনেক কথা জান্নাতের বয়ান। সেই জান্নাতে আপনি যেতে আগ্রহী কিনা, সেই জান্নাতের মজা আপনাকে অনেক করে বলা হচ্ছে কত বড় জান্নাত, জান্নাতটা কত বড়। আমরা একটা সারা জীবনের শ্রম দিয়ে একটা বিল্ডিং বানাইবার জন্য কত চেষ্টা। এই যে বড় বড় উন্নত দেশে বড় বড় কোটিপতি যারা আছে, এই যে ভারতের মধ্যে কি একটা কোটিপতি আছে না, কি একটা নাম, টাটা কোম্পানি, তারপর আবার ইলেন মাস, ফলানা তসনা খজনা, এরা কি করে আলিশান একটা বাড়ি বানাইছে। হ্যাঁ, আর এক জানা করতো একটা দ্বীপের মধ্যে এই একটা জানার আড্ডাখানা বানাইছে, ওখানে আমেরিকার কি একটা নাম। সেই দুনিয়ার আবার মিডল ইস্টের মধ্যে বড় বড় রাজা বাদশারা কত 150 তলা, 200 তলা, 156 তলা টাওয়ার বানাচ্ছে। জান্নাতের এইগুলো বানাবার জন্য জীবন ফানা ফানা করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। আর জান্নাতের এক একটা কামরার মধ্যে এক একটা গাছ, একটা গাছের বড় বিশালত্ব কত জানেন? একটু শুনে রাখেন। বুখারী শরীফের রিওয়ায়াত 27 পারা আবু সিফাতে আবওয়াবিল জান্নাহ, জান্নাতের বয়ান, সিফাতু জান্নাত, জান্নাতের বয়ানের মধ্যে বলা হয়েছে ইন্না ফিল জান্নাতে লাশাজারাতান, ইন্না ফিল জান্নাতে লাশাজারাতান ইয়াসিরুর রাকিবুল মুদাম্মিরুস সারিউ ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। বড় করে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় জান্নাতের মধ্যে এমন এমন গাছ আছে যে এক একটি গাছের নিচে একজন দ্রুত ঘোড়সাওয়ার ব্যক্তি, একজন ভালো ঘোড়া চালাতে পারে, এইরকম একজন ভালো ঘোড়সাওয়ার উন্নত মানের একটা ঘোড়া নিয়ে একটা গাছের ছায়ার নিচে দৌড়তে থাকবে, দৌড়তে 100 বছর পর্যন্ত দৌড়বে, তারপরও এই একটি গাছের ছায়া শেষ হবে না। সহিহ বুখারী, অক্ষরে অক্ষরে সত্য। ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবুল মুদাম্মিরুস সারিউ ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতুহা, যে একটা ওই জান্নাতের ছায়ার নিচে 100 বছর দৌড়তে থাকবে, উন্নত মানের ঘোড়া নিয়ে, সে চালাইতেও পারে বালা, আবার ঘোড়াটাও উন্নত। এরকম একটা উন্নত ঘোড়া নিয়ে ভালো একটা চালক, ঘোড়া চালক, ঘোড়সওয়ার ওই একটা গাছের নিচে দৌড়তে মিয়াতা আমিন 100 বছর দৌড়বে, লা ইয়াকতাউহা, তারপরও ওই গাছের ছায়া শেষ হবে না। বলুন তো কত বড় একটা গাছ জান্নাত। जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। सुभान अल्लाह। একটা মাস রমজান আপনাদের আমাদের দায়িত্ব শেষ হয়েছে, কিন্তু ডেলি একটা দায়িত্ব আছে, নামাজ। নামাজের মাধ্যমেই রমজান শুরু হয়েছে। যেদিন চাঁদ উঠেছে রমজান উপলক্ষে আমরা কি করেছি? নামাজ পড়েছি, তারা নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজের বাইরে আবার নামাজ পড়েছি, এবং নামাজের মাধ্যমে রমজান শেষ। আবার আগামীকাল ঈদের নামাজও, ঈদুল ফিতরও শুরু হবে নামাজের মাধ্যমে। আমাদের সব কাজের ভিতর কি ঢুকিয়ে দেওয়া হয়েছে? নামাজ ঢুকিয়ে দেওয়া। একটু খেয়াল করুন আপনারা। আমরা তো চাচ্ছি, অনেকে চাচ্ছে নামাজ থেকে কেমনে একটু ফ্রি হব, নামাজ থেকে আজাদ হয়ে যাব, একটু আমি রিল্যাক্স হব নামাজ থেকে। না, सबक याद है मगर छुट्टी नहीं मिली। যেই ব্যক্তি ভালো ছাত্র
সে ব্যক্তির ছুটি পাওয়া যায় না, ছুটি নেই। 20 রাকাত তারাবি নামাজ পড়লেন, 3 রাকাত বিতির পড়লেন, একটু শেষ হয়েছে না, তখন আপনি আবার বলছেন আল্লাহ অনেকক্ষণ দাঁড়াইছি, দাঁড়াইতে পারতেছি না, বসে বসে হইলো আরো 2 রাকাত পড়বো। আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, দেখছো কেমন কষ্ট করে এতক্ষণ দাঁড়িয়ে যে কষ্ট করছে, এখন তার কোনো উপর ফরজও নাই, ওয়াজিবও নাই, সুন্নতও নাই, আবার নফলের নিয়ত বেঁধে ফেলছে। ওই ফেরেশতারা দেখো দেখো কি অবস্থা, কেমন নামাজের ভক্ত। আল্লাযীনা হুম ফী সালাতিহিম দায়িমুন, তারা কন্টিনিউ নামাজ পড়তে থাকে। আমাদের নামাজ আপনারা আমরা নিজেদের নামাজ হিসেব করে রাখেন, পড়েন আর না পড়েন, নামাজ যেরকম আছে এটা মনে রাখেন। 5 ওয়াক্ত নামাজ তো আছে, আপনারা অনেকে তো 5 ওয়াক্ত নামাজের হিসেব নাই। ফজর নামাজ কয় রাকাত, জোহর নামাজ কয় রাকাত, আসর কয় রাকাত। আগে মক্তবের মধ্যে শেখানো হতো, এখন মক্তব কমে যাচ্ছে, আস্তে আস্তে প্রাইভেটে চলে যাচ্ছে সব কিছু। মক্তব থাকা দরকার, মক্তবের মধ্যে এই 5 ওয়াক্ত নামাজটা অন্তত শেখানো হয়, 30টা রোজার নিয়ম কানুন শেখা হয়, উযু বানানো শেখা হয়, দোয়া করানো শেখা হয়, আত্মাইয়া শেখা হয়। মোট কথা নামাজ, জানাজা, 5 ওয়াক্ত নামাজ, জানাজা, রোজা, ভাত খাওয়ার দোয়া, ঘুম যাইবার দোয়া, বাথরুমে ঢুকবে দোয়া, মসজিদে ঢুকে দোয়া, এই কয়েকটা দোয়া মক্তবে শেখানো হতো। আপনারা আমরা সবাই শিখেছি না? কিন্তু এখন মক্তব অনেক জায়গায় কমে গেছে। কমে গেছে যেটা, কমে যাতে না যায়, বাড়ে, এটা আপনাদের দায়িত্ব। আগের যুগেও ফেরেশতারা করে নাই এটা, আপনাদের আমাদের পূর্বপুরুষরা আমাদের মুরব্বীরা করেছেন, আকাবিরা করেছেন। আপনারা আমরা দায়িত্ব অবহেলা করলে, দায়িত্বকে অবহেলা করলে কিন্তু বড় ধরনের দুঃসংবাদ আছে। দায়িত্ব বড় জিনিস। আমাদের নবী ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেক ব্যক্তি দায়িত্ববান, জিম্মাদার। জিম্মাদারি বড় বড় জিনিস। যে যেটা দায়িত্ব নিয়েছে সেটা আদায় না করলে তাকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। ওয়াল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল রাজুল রাইন আলা আহলে বাইতিহি ফাহুয়া মাসউলুন আনহুম আও কামা ক্বালা মিসলাহু। আল্লাহ রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, প্রত্যেক ব্যক্তি দায়িত্ববান। একজন ইমাম মুসল্লিদের দায়িত্ববান, একজন মুসল্লি ইমামের দায়িত্ববান, একজন পুরুষ স্ত্রীর ছেলে মেয়েদের দায়িত্ববান, স্ত্রী স্বামীর ধন সম্পত্তি এবং আওলাদ পর্যন্তের দায়িত্ববান। স্বামীর হক রয়েছে, প্রত্যেকের হক আদায় করে দাও। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ অর্ডার করতেছেন যার যার আমানত তাকে তাকে দিয়ে দাও। প্রত্যেকের হক আছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ভালো করে জেনে রাখেন, আপনাদের মালের উপর কোরআন শরীফের সাথ ফরমাচ্ছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। বঞ্চিত ব্যক্তির এবং ভিক্ষুকদের, যে ব্যক্তি অভাবী, সায়েল মানে ভিক্ষুক, সায়েল মানে অভাবী, তোমাদের প্রত্যেকের মালের উপর অভাবীদের হক আছে। কোরআন শরীফের আয়াত পড়তেছি, ওয়াফি ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সূরা জারিয়াত আল্লাহ পাকের সাথ ফরমাচ্ছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। মাহরুম মানে বঞ্চিত, যারা সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত, যারা প্রতিবন্ধী, যারা ইনকাম করতে অক্ষম, যারা দুর্বল, যারা বার্ধক্যজনিত কারণে একেবারে অবশ হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে, তাদের হক আছে আপনাদের উপর। মসজিদের হক আছে আপনার উপর, মাদ্রাসার হক আছে আপনার উপর, ইমামের হক আছে আপনার উপর, এতেকাবওয়ালার হক আছে আপনাদের উপর। খেয়াল করছেন? গত সবে কথার মধ্যে বলেছিলাম এতেকাবওয়ালার হক আছে। এই যে 10 দিন পর্যন্ত আপনাদের সবার পক্ষে এতেকাব থেকেছে। আপনারা অনেকে মনে করবেন এটা একটা কথা হইল, 10 দিন থাকছে আর কি। আপনি থেকে দেখেন,
আপনি 10 দিন নয় 24 ঘন্টা একদিন এতেকাফ থাকতে রাজি নয়, আপনার ব্যবসা ছেড়ে, পরিবার ছেড়ে, নিজের আরাম আয়েশ ছেড়ে, ভালো বেডরুম ছেড়ে। আপনার বেডরুমের মধ্যে কত কিছু দরকার, একটু চিন্তা করেন নিজের কথা সময় নষ্ট করে লাভ কি? নিজের কথা চিন্তা করেন। নিজের বেডরুমের মধ্যে মশারি আছে, আলাদা পালঙ্ক আছে, বেড আছে, ম্যাট্রেস আছে, আর সেখানে একের পরে 2টা বালিশ, 2টার জায়গায় 3টা বালিশ, সেখানে আবার নিস্তব্ধতার ব্যাপার, রিজার্ভেশনের ব্যাপার আছে, সেখানে শুধু ঘুম আর ঘুম। আর যিনি আপনার পক্ষে এতেকাফ থাকছেন তা এতেকাফওয়ালা ঘুম যাচ্ছে না, আর নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন, দুনিয়া থেকে বিচ্ছিন্ন, সব কিছুর থেকে 10 দিনের জন্য রিজার্ভ সবার পক্ষ থেকে আদায় করেছেন। আবার এমন এমন জায়গাও আছে, এমন এমন স্থানও আছে যেখানে শত শত মানুষ, গত জুমার মধ্যেও বলেছিলাম, এক জায়গাতে শুনলাম 1600 মানুষ এতেকাফ থাকছে। আর এক জায়গাতে এই যে ওখানে ওয়াবিদের মধ্যে একটা দেখলাম, এটা আরেক মানে নাটক আর কি, 3500 মানুষ এতেকাফ থাকছে। এগুলো এতেকাফ থাকছে নাকি তাদের দলীয় মিটিং করতেছে, আল্লাহ এটা আল্লাহ মালুম। আমি কোনো আজকে বিদায়ী জুমার দিন এত বেশি ডানে বামে কথা বলতে রাজি নাই। মৌলিক যে কথা বলতে চাচ্ছি সেটার জন্য সময় পাই কিনা, আমি ওই খালাইয়া সুরাইয়া ডাকাইতের কথা বলার সময় পাই, ঠিক না? এই জন্য এগুলো বাদ, যার হিসেব তাকে দিতে হবে। আল্লাহ পাক কবুল করুন, আমিন। সালাতুন আলাইকুম আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ। जिब्रील आए झूला झूलाने लूरी दे जी शान, सोजा सोजा रहमत आलम दो जग की सुल्तान मेरे आका अल्लाह 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 जिम्मेदारी, एहसास और जिम्मेदारी একটা কিতাব আছে, দাওয়াত ইসলামের আমির আলে সুন্নত লিখেছেন, এহসাস ও জিম্মেদারি। এই কিতাবের মধ্যে একটা ঘটনা আমার মনে পড়ে গেল এই সময়ে। জিম্মেদারি কাকে বলা হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কান্নাকাটি করতেছেন, জিম্মেদারি। সবাই বলছেন কি ব্যাপার, আজকে তো খুশির দিন, কান্না কেন? বলে যে খুশি তো তাদের জন্য যারা মুক্তি পেয়েছে, নাজাত পেয়েছে, আর যারা নাজাত না পেয়ে খুশি হবে তারা তো ছাগলের 3 নম্বর বাচ্চা। না খেয়ে না পেয়ে কিছু না পেয়ে নিজে জাহান্নাম থেকে নাজাত না পেয়ে আমি কিভাবে খুশি হব? আমি তো খবর পাই নাই, আমি কি জান্নাত নাজাত প্রাপ্তদের নাকি আমি নাজাত পাই নাই যে তাদের ভিতর? আমি কি প্রত্যাখ্যান হয়েছে, প্রত্যেকটা তোদের অন্তর্ভুক্ত, নাকি আমি গ্রহণযোগ্যদের অন্তর্ভুক্ত? আমি তো পাই নাই, এ বলে আবার কাঁদতে লাগলো। হযরত ওমর অর্ধ দুনিয়ার শাসক ছিলেন, যিনি পশ্চিমে স্পেন থেকে শুরু করে পূর্ব দিকে পর্যন্ত, ইরান পর্যন্ত, এই গোটা আধা দুনিয়ার শাসন করেছেন যিনি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জুমা পড়াইতে আসতেছেন বলে একটা জামার মধ্যে 12টা তালি, 12টা থালি লাগাইছে, তালি, জামার মধ্যে তালি লাগায় না, তালি। হিংসা, ইরাক থেকে সিরিয়া যাওয়ার পথে মধ্যখানে একটা জায়গার নাম হিমসা। সেই হিমসা একটা প্রদেশ, সেখানে গভর্নর বানিয়েছেন সাঈদ ইবনে আমেরকে। মনে রাখবেন, সংক্ষেপ করে বলতে হবে, সময়কে বাঁচাতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমের একজন সাহাবী, সেই সাহাবীকে
হিমসা নামক জায়গাতে তিনি গভর্নর নিয়োগ করলেন। একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আমেরের কাছে চিঠি লিখলেন যে তোমাদের এই হিংসার মধ্যে যতগুলো গরিব এবং মিসকিন আছে তাদের তালিকা আমার কাছে পাঠিয়ে দাও। হযরতে সাঈদ ইবনে আমের তালিকা প্রস্তুত করলেন। তালিকার প্রথম 1 নম্বরের মধ্যে নিজের নামটা লিখলেন। গভর্নরের নাম কি? গভর্নরের নাম 1 নম্বরে, প্রথম নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে তালিকা আসার পরে ওমর বললেন, কেন আমি কি তাকে গভর্নর হিসেবে যা বেতন দেওয়ার কথা তাকে তা তো বেতন দিই, তিনি কেন গরিবদের তালিকায় থাকবেন? তিনি গোপনে খবর নিতে লাগলেন। খবর নিতে নিতে খবর পেলেন তিনি যেই টাকা, যেই হাদিয়া, যেই বেতন মাসে মাসে পাওয়া হয়, যেদিন বেতন পায় সেই দিনের মধ্যে সেই গভর্নর সমস্ত টাকাগুলো দান করে ফেলে। গল্প শোনাচ্ছি দানশীলতার, এমন গল্প যেগুলো অক্ষরে অক্ষরে সত্য গল্প। আমাদের মনোমানসিকতা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের সমাজ মিশামিশি গল্প শুনতে বেশি পছন্দ করে। নাটকের মধ্যে যত গল্প সব মিশে না, ঠিকঠাকের মধ্যে যত গল্প সব মিশে না, কিন্তু সেগুলো আপনি সময় দিয়ে শুনতেছেন। আর আমি যে এখন সত্য গল্প বলবো, এই সত্য গল্প শোনার সময় শুধুই গরিব দিকে, শুধুই গরিব দিকে। একটু সবর দিয়ে শুনেন, সময় নাই, সময় দ্রুত হারিয়ে যাচ্ছে। আপনারা যারা ব্যস্ত ছিলেন রমজানে নামাজ নিয়ে, ইবাদত নিয়ে, নিজের ব্যক্তিগত কাজ নিয়ে, আপনারা বলুন তো নিজেরা যে কিভাবে, কোথায়, কখন রমজান আসলো, শট করে আজকে শেষ দিন। অনেক এরকম মন্তব্য করছে, এই আসলো এই গেল, কি তাড়াতাড়ি করে চলে গেল। সময় যাচ্ছে, মুহূর্ত যাচ্ছে, এক একটি মুহূর্ত এক একটা মূল্যবান স্বর্ণ মুদ্রার থেকেও দামি। কারণ আপনি যেদিন থেকে দুনিয়াতে এসেছেন সেদিন থেকে কাউন্টডাউন টাইম হয়ে গেছে। আপনার একদিন যাচ্ছে, আপনার বাজেট থেকে কমছে। আপনাদের অনেকের এমন অবস্থা, তার জীবনে মাত্র কয়েক ঘন্টা সময় আছে। গতকাল সকালেও একটি শোক সংবাদ শুনেছি, গতকাল দুপুরেও শুনেছি, তারাবির পরে জানাজা, অমুক স্থানে জানাজা। প্রত্যেক দিন আমি যেমন শুনছি আপনারাও শুনছেন, ঠিক না? তাহলে সময় যাচ্ছে, সময় চলে যাচ্ছে। হযরতে ওমর ইবনে খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা, যাহার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আমার পরে নবী হলে ওমর কত। যিনি যেই রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। যিনি মুখে যেটা বলে আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায়। যিনি মনে মনে কোনো সিদ্ধান্ত নিলে আল্লাহ সেই সিদ্ধান্তের পক্ষে কোরআনের আয়াত নাযিল করে। যিনি আল্লাহর নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো মানুষ, খারাপ মানুষ, বিভিন্ন মন মানসিকতার মানুষ আপনার ঘরের মধ্যে ঢুকে আপনি যদি আপনার স্ত্রীদেরকে পর্দার একটা অর্ডার করতেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ না বললে আমি কেমনে বলি। হযরত ওমর বারবার বলছেন পর্দা করেন, পর্দা করার অর্ডার দেন। আপনার স্ত্রীকে মানুষে দেখুক, আমি উমরের কাছে এটা পছন্দ না, এরকম আল্লাহ নবীর কাছে প্রস্তাব দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাযিল করেছে। আল্লাহ নবী উমরকে ডেকে ধন্যবাদ দিচ্ছেন, এই উমর, তুমি যেটা চেয়েছো আল্লাহ সেটা আমার আয়াত নাযিল করেছে। এরকম 12 বার, কয়বার? 12টা ব্যাপারে আমাদের নবী হয়তো উমর রাদিয়াল্লাহু আনহু যেটা চেয়েছেন সেই অনুযায়ী সিদ্ধান্ত আল্লাহ পাক নাযিল করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু সেরকম আল্লাহওয়ালা ব্যক্তি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক মহিলা, ছোট্ট মহিলা, দাসী বাঁধি, কাঁদতেছে। এই মেয়ে কাঁদছো কেন? বলো যে আমি দোকান থেকে তেল কিনে আনতেছিলাম, পথের মধ্যে তেল পড়ে গেছে, মাটিতে খেয়ে ফেলেছে, বালি খেয়ে ফেলছে। এখন মালিকে তেল ছাড়া গেলে আমাকে তো মারতে মারতে প্রায় অর্ধমৃত্যু করে ফেলবে। তখন তো গোলামের উপর কি নির্যাতন আপনারা শুনেছেন, দেখেন নাই কোনোদিন? মারতে মারতে মেরেই ফেলতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে ব্যথা ফেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার শাসন আমলে কোনো কেউ অন্যায় করতে পারে না, সুতরাং তোমার তেল
জমিনে খাবে কিভাবে? আমি জমিনকে বলবো, এই জমিন, জমিনের মধ্যে লাঠি দিয়ে চেপে ধরছে এই জমিন। দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো মানুষ আমি উমরের শাসন আমলে অন্যায় করতে পারে নাই, কেউ কারো অধিকার ভোগ করতে পারে নাই, ভক্ষণ করতে পারতেছে না। তুমি কিভাবে এই গোলামের, এই মহিলাটার বান্দির অধিকারটা ভোগ করবে? তাড়াতাড়ি তেল বের করে দাও। লাঠি দিয়ে মাটির মধ্যে চেপে ধরার সাথে তেল সবগুলো উপরে চলে আসলো এবং ওই মহিলাকে বললো, মেয়েটাকে বললেন, বান্দিটাকে বললেন যে তোমার তেলগুলো যেভাবে ফারো তুলে নিয়ে ফেলো। তিনি পাত্রের মধ্যে সমস্ত তেলগুলো তুলে নিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। আপনি বলবেন কিছু উঠে নাই মনে হয়, কিছু যা উঠেছে এর মধ্যে যা ছিল তার চেয়ে বেশি বরকত তো হইতে পারে কি না? আপনারা আমরা বরকতে বিশ্বাস করি। এই রমজান মাস বরকতের মাস। এক মাস ইবাদত করবেন, কিন্তু 83 বছর 84 বছরের ইবাদত একসাথে হয়ে যাবে। একদিন ইবাদত করবেন, শবে কদর একদিন, 83 বছর 84 বছরের ইবাদত একসাথে হয়ে যাবে। এক মসজিদের এতেকাবওয়ালা আমাকে টেলিফোন করছে গত রাতের আগের রাতে, হুজুর আজকে শবে কদর গেছে। আমি বললাম আপনি কেমনে বুঝলেন? বলে যে আমি যা বুঝার আপনাদের ওয়াজ শুনে আমি সব মনে রাখছি, শবে কদরের কিছু আলামত আমি পেয়েছি। সুবহানাল্লাহ। আমি তাকে বললাম তোমার কথায় আমি বড় খুশি হয়েছি এবং ধন্য হয়েছে। আজকে তারাবিও তো পড়লাম, হ্যাঁ 29তম তারাবি আর কি, রোজা 28 দিবাগত তো। এবং সকালে আলহামদুলিল্লাহ কিছু সেহরির আগে কিছু নামাজ পড়ারও কেমনে কেমনে সুযোগ হয়ে গেল। সুতরাং সেদিনও পালন হয়ে গেল। আর যারা শবে কদরের এশারের নামাজ জামাতে পড়েছেন, ফজরের নামাজও জামাতে পড়েছেন, আল্লাহ দয়া হলে, এরকম হাদিসও আছে যে গোটা রাত আপনি নামাজ পড়তেছেন বলে আল্লাহ আমল নামাজ। সুতরাং আপনিও শবে কদর পালন করেছেন প্রত্যেক দিন, যারা এশা এবং ফজর জামাতের সাথে পড়েছেন। আমি আপনাদেরকে বলবো যে এখনো নামাজ শেষ হয় নাই। আজকে বিদায় জুমা, মানে রমজান বিদায় নিচ্ছে। আর আমরা যখন শেষ হয় আমরা আবার শুরু করি। ওই যে বললাম সবক ইয়াদ হে মগর ছুটি নেই মিলি। যে সমস্ত ছেলেরা লেখাপড়ায় ভালো তাদেরকে শিক্ষকের ছুটি দেয় না। যে সমস্ত বন্দারা আল্লাহর কাছে প্রিয় তাদের দোয়া আল্লাহ কবুল করে না। প্রত্যেকে ও এক আল্লাহর নেককার বন্দা আল্লাহকে বলছেন, আল্লাহ আমার পাশে ব্যক্তির দোয়া কবুল করে হয়ে গেছে, আমার দোয়া কবুল হচ্ছে না কেন? বলে যে তোমার দোয়া করাটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি তোমারে বারবার দোয়া করার জন্য কবুল অল্প অল্প করতেছি, যাতে তুমি বেশি বেশি আমার কাছে চাও, আমার কাছে এটা ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। এরকম ব্যক্তিরাও আছে। হাসান বসরি এরকম ব্যক্তি। হাসান বসরি নাম শুনছেন? 110-এ ইন্তেকাল করেছেন হাসান বসরি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমলে জন্মগ্রহণ করেছেন 21 হিজরিতে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে নিজের মুখে খেজুর চিবিয়ে তাকে তাহনিক করেছেন, তাকে মুখে খানা দিয়েছেন। এটাকে খিসওয়ানি বলা হয়। তো এটা করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হুতুত মুবারকের বদৌলতে পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুফতি, শ্রেষ্ঠ তাবি, খায়রুত তাবি হাসান বসরি হয়ে গেছেন। দরুদ শরীফ সালাতুন ইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমরকে চিঠি লিখলেন, গরিবদের তালিকা দাও। তখন তালিকার মধ্যে অসংখ্য তালিকা দিলেন, শতাধিক ব্যক্তি গরিবের তালিকা দিলেন। সেখানে 1 নম্বর তালিকার মধ্যে সাঈদ ইবনে আমের নিজের নাম। হযরত ওমর বললেন কি ব্যাপার? খবর নিলেন গভর্নরের যা বেতন দেওয়ার কথা আমি যদি তা বেতন দিয়ে ফেলি, তুমি গরিব কেন থাকবে? তখন খবর নিয়ে জানতে পারলেন তিনি যা বেতন পান, যেই দিন বেতন পান সেই দিনেই সব টাকা গরিবদেরকে দান করে ফেলেন। সুবহানাল্লাহ। শিখেন, কিছু শিখেন। সব আমি করার সুযোগ নেই, দিয়ে ফেলার সুযোগ করেন। হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে, জিম্মাদারি সম্পর্কে আরো বলা হয়েছে। হযরত সাঈদ ইবনে আমের হযরত ওমর গোয়েন্দা লাগিয়ে দিলেন, সাঈদ ইবনে আমের তোমাদের গভর্নর, ওনার ব্যাপারে খবর নাও, ওনার কি কি দোষ আছে আমাকে জানাও। তখন খবর নিতে নিতে সাঈদ ইবনে আমেরের অবর্তমানে সাঈদ ইবনে আমেরের 4টা অভিযোগ পাওয়া গেল। কয়টা অভিযোগ? 4টা অভিযোগ। একটা অভিযোগ হচ্ছে তিনি প্রত্যেক দিন সকালে বের হওয়ার সময় যথা সময়ে বের হয় না।
অফিস টাইম 8টায় হলে তিনি 8টায় আসেন না, 9টায় আসেন, 10টায় আসেন। প্রায় সময় প্রত্যেক দিন অফিসে দেরি করে বের হন, দেরি করে তিনি অফিসে আসেন, এক অভিযোগ। 2 নম্বর অভিযোগ, তিনি দিনে যা তাপ দিনের বেলায় সবাইকে সময় দিলেও একদিনও রাত্রিবেলা কাউকে সময় দেন না। বড় করে বলুন সুবহানাল্লাহ। 2টা অভিযোগ। 3টে অভিযোগ হচ্ছে গোটা মাসের মধ্যে একটা দিনেও কাউকে সময় দেয় না, রাত্রেও কাউকে সময় দেয় না। কয়টা অভিযোগ? 3টে অভিযোগ। 4 নম্বর অভিযোগ, তিনি মাঝে মাঝে হাই হাই করে এমন করে হাহুতাশ করে ওঠেন যে হাই হাই করে আফসোস করে বড় করে নিঃশ্বাস ফেলে তিনি বেহুশ হয়ে যান। এরকম 4টে অভিযোগ। কয়টা অভিযোগ? একটা হচ্ছে দেরি করে অফিসে বা আসার, নিজের কর্মস্থলে আসা, নিজের আসনে সিংহাসনে আসা। গভর্নরের একটা অফিস আছে, অফিসের মধ্যে দেরি করে আসা। 2 নম্বর হচ্ছে না হ্যাঁ তিনি রাত্রিবেলা সময় দেন না। 3 নম্বর হচ্ছে মাসের মধ্যে একদিন দিনের মধ্যেও সময় দেন। 4 নম্বর হচ্ছে তিনি হঠাৎ করে মাঝে হঠাৎ করে বেহুশ হয়ে যান। হযরত সাইদ বিন আমরকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাকালেন, হে সাইদ বিন আমর, তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ, কি ব্যাপার, কি বেকার, এগুলোর সঠিক জবাব দাও। তখন সাইদ বিন আমর বলছেন, 4টা অভিযোগ সত্য, তবে 4টার উপযুক্ত জবাব আমার কাছে আছে। জবাবদিহিতা, আমি বলছিলাম জবাবদিহিতা আমার কাছে আছে। বলে কি জবাব? বলে আমি দিনের বেলায় দেরি করে বের হই, কারণ কি আমার স্ত্রী অসুস্থ, আমি সেই কারণে ঘরের সকল কাজকে আমাকেই করতে হয়। আর আপনি হলে বউকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করতেন। আমার স্ত্রী অসুস্থ, সেই কারণে ঘরের সমস্ত কাজ আমাকেই করতে হয়, এবং দিনের সন্ধ্যা পর্যন্ত যা কাজ বাকি আছে সমস্ত কাজগুলো রেডি করে, খানাপিনা রেডি করে বউয়ের সামনে খানাপিনা পর্যন্ত রেখে দিয়ে ছেলে মেয়েদের সমস্ত ভরণ পোষণগুলো আমি গোটা দিনভরের কাজগুলো মেনটেন করতে করতে আমার কিছু দেরি হয়ে যায়, সেই কারণে আমি দেরি করে অফিসে আসি। সুবহানাল্লাহ। তোমার 2 নম্বর অভিযোগ, তুমি রাত্রিবেলা সময় দেয় না কেন? বলে যে আমি গোটা দিন আপনার দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর ইবাদত করতে পারি না, শুধুমাত্র ওয়াক্তিয়া নামাজ ছাড়া কোনো নফল নামাজ পড়তে পারি না, সেই কারণে আমি গোটা রাতটা আল্লাহকে দিয়ে ফেলেছি। আমি গোটা রাতটা আল্লাহর জন্য রিজার্ভ করেছি, আমি গোটা রাত ইবাদত করে থাকি, সেই কারণে আমি রাত্রিবেলা কাউকে আমি অ্যালাউ করি না, কাউকে আমি পারমিশন দিই না। এটা হচ্ছে 2য় অভিযোগের জবাব। বলে যে তুমি 3য় অভিযোগ, বস মাসে একদিন অফিস করো না কেন? বলে যে মাসে একদিন অফিস এই জন্য করি না, আমার যেহেতু কাপড় চোপড় এক সেট, কয় সেট? এক সেট কাপড়, এই জন্য আমি গোটা মাসে একবার আমার কাপড় চোপড়গুলো দৌত করি, আমার কাপড় চোপড় দৌত করি, বিছানা দৌত করি, ঘর দুয়ার পরিষ্কার করি, সেই কারণে গোটা দিনটাই এই কাজের মধ্যে চলে যায়। আমি এই কারণে গোটা দিন সেই দিন অফিস করতে পারি না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর 4র্থ অভিযোগ, তুমি মাঝে মাঝে তোমার কোনো মির্গি ব্যায়াম নাই, তোমার অন্য কোনো বিমার নাই, তুমি হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে যাও কেন? বলে যে আমি মাঝে মাঝে ভাবনা করি, আমি হযরতে খুবাইব ইবনে আদি, আমাদের নবীর একজন সাহাবী, যাকে বদরের যুদ্ধের পরে ওই কাফেররা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে, তাকে শুলির মধ্যে ছড়িয়ে তীর নিক্ষেপ করে তাকে মেরে ফেলেছে। তখন কিন্তু আমি বেঁচে ছিলাম, সে আমার বন্ধু ছিল, আমি কিন্তু কাফের ছিলাম, আমি চাইলে তাকে বাঁচাইতে পারতাম, আমি কেন তখন মুসলমান হই নাই, নিজের উপর আফসোস করতে করতে আমার দোস্ত খুবাইব ইবনে আদির সেই শুনি হাসির কাছের মঞ্চের কথা খেয়াল করে আমি বেহুশ হয়ে পড়ি, আফসোস করি। বলুন সুবহানাল্লাহ। জিম্মেদারি, দায়িত্বশীলতা। হযরত ওমর রাদিয়াল্লাহু এক ব্যক্তিকে কিছু টাকা দিয়ে, যেহেতু গরিবদের তালিকা দিয়েছে, তো তা কিছু সাহায্য দিয়ে ওই সাঈদ ইবনে আমরের কাছে পাঠাইছেন এক মানুষ। সাঈদ বিন আমর বললেন, এইগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন, ভিক্ষা বললে তো নেবে না, এই জন্য হাদিয়া বলে কোনো মতে গ্রহণ করছে। বলেছেন আমি নেব না। তারপরে অনেক চেষ্টা, আমি নেব না। বলে স্ত্রী বললেন আপনি নেন,
তারপর আপনি নিয়ে দান করে দেন, তাহলে অসুবিধা কি? হাদিয়া নেওয়াও যায়, আবার আপনি নিয়ে নিজে না খেয়ে দান করে দিতে পারতেছেন, আপনি ডবল সোয়াব। আচ্ছা নিলেন, নেওয়ার পরে তিনি স্ত্রীর পরামর্শ মতো সব কিছু দান করে দিলেন। ওই মেহমান তার কাছে 3 দিন থেকে গেলেন। কয়দিন? 3 দিন পরে 3 দিন পরে সাঈদ ইবনে আমের ওই মেহমানকে বলছেন, ও আল্লাহর বান্দা, আপনি চলে যান। বলে যে কেন? বলে যে মেহমানদারির হক 3 দিন হাদিস শরীফে আছে। হ্যাঁ, হক জিয়াফতে সালাসাতু ইয়ামিন, মেহমানদারির হক 3 দিন 3 রাত। সুতরাং আমি আপনাকে আজকে 3 দিন 3 রাত নিজে না খেয়ে আমারগুলো আপনাকে খাওয়াইছি, আপনাকে বুঝতে দেই নাই। সুতরাং আমি হক আদায় করে ফেলেছি, আমি আপনার জন্য আর উপবাস থাকতে পারবো না, আমার শূন্যতা আদায় হয়ে গেছে, আপনি মেহেরবানি করে চলে যান। বলুন সুবহানাল্লাহ। তখন তিনি খুশি হয়ে নিজে থেকে কিছু হাদিয়াও দিলেন, বলে যে আমি আসলে আপনার কাছে মেহমানটা হয়েছি বাধ্য হয়ে নয়, আমি আপনাকে পরীক্ষা করার জন্য, আমি হযরত উমরের নির্দেশ প্রাপ্ত হয়েই, উমরের অর্ডার প্রাপ্ত হয়ে আপনার দৈনন্দিন জীবন কিভাবে চলে সেটা পরীক্ষা করার জন্য আমি আপনার কাছে এসেছি। হযরত, কথা শেষ করতে চাচ্ছি, জিম্মাদারি সম্পর্কে আমি 2-1টি কথা বলতে চাচ্ছি। জিম্মাদারি, আমি আপনাদেরকে প্রথম নম্বর আল্লাহর দোহাই দেব, বিদায় জুমা মানে ইবাদত থেকে বিদায় নয়, ইবাদত আরো বেশি করা। সেই কারণে আগামীকাল থেকে আপনি বর্তমানে রমজানে যা নামাজ পড়ছেন এটা ধারাবাহিকতা বজায় রাখবেন। এই নয় যে নামাজ আর পড়তে হবে না। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাই ওই সমস্ত ব্যক্তিদের যারা 10 দিন 12 দিন 15 দিন 20 দিন তারা বিশেষ করে আর মসজিদে আসে নাই। তারা ভালো করেছে না ভুল করেছেন? ভুল করেছেন। সেজন্য তাদের দুঃখ প্রকাশ করা, আফসোস করা এবং তাদের তওবা করা দরকার। আপনি তারাবি নামাজের খতম শেষ করা মানে কি নামাজকে কেন বিদায় দিয়ে ফেলেছেন? আপনি কি জান্নাতের নিশ্চয়তা পেয়ে গেছেন? আপনার কি আর কোনো জিম্মাদারি নাই? এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আগামী শাওয়াল মাসে কালকে ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের দিন রোজা রাখা নিষেধ। সেই কারণে ঈদুল ফিতর বাদ দিয়ে যদি আপনি রোজা